বউ আমি গেলাম। আচ্ছা যাও তাইলে। যাক, ও তো গেছে, তাহলে ড্রেসটা চেঞ্জ করে ব্লগটা বানাই ফেলাই। 2000 years later. হ্যালো গাইস, আমি আছি তোমাদের সাথে পায়লা কুকিং। আজ তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ডিম দিয়ে কড়াই ভাজতে হয়। গাইস, এর আগে কিন্তু আমি তোমাদেরকে 50,000 লাইকের চ্যালেঞ্জ দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা পূরণ করো না। এবার কিন্তু আমি 40,000 দিয়েছি, তোমরা অবশ্যই পূরণ করবে। চলো বেশি প্যাক না করে কড়াইটা ভেজে ফেলি। A few moments later. গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াই ভাজা শেষ। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকো। অফিসে তো যাইতেই আছি, যাইতে একটা ব্লগ করে হেলাই। হ্যালো গাইস, আমি আছি তপু ভাই আমনেগো লগে। আইজ মুই আমনেগো দেখামু কিভাবে অল্প সময় হাইটটা অফিসে যাইতে হয়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃষক কি কষ্ট করে খেতে কাজ করতেছে। তার জন্য হলো আমাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। হ্যালো গাইস, মুই আছি আমনেগো লাগে 22 বুঝ। আজ গাইছি গরু লেগে ঘাস কাটতে কোলায়, মোরে আটকাইতে পারবে না কোনো শালায়, কারণ মুই গরু লেগে ঘাস কাটতে এসে কোলায়। তো গাইস, মানুষেরা কিন্তু নিজেকেও ঘাসি কাটেন, আর মুই মোর গরু লেগে ঘাস কাটতে এসে কোলায়। হেল লিগ গইলো মোরে সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক আর ফলো করে পাশে থাকেন। হ্যালো গাইস, মুই মোর অফিসের কাছাকাছি আইয়ে পড়ছি গাইস। কিন্তু গাইস, অফিসে যাওয়ার আগে মুই আমনগো দেখামু বরিশালের সবচেয়ে বড় সাপ্রিকাট সেলুন। সো ইউ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোরগ কাটিংয়ে চুল কাটতে হয়। এই ভাইটা আমার কাছ থেকে অনেক দূর থেকে এসেছে। কত দূর থেকে এসেছে জানো? নারায়ণগঞ্জ থেকে এসেছে। কার জানে? আমার টানে সুন্দর চুল কাটি, ছাপড়ি চুল কাটি, এর জন্য এসেছে। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে ছাপড়ি চুল কাটতে হয়। আর এই কাটিংটার নাম হচ্ছে মোরগ কাটিং। দেখতে থাকো একদম চুল কাটা শেষ হোক, তারপর রিভিউ দেখবা। আপনি কিন্তু আসল রিভিউ দেবেন। কাম তো শেষ করে দিলাম, যাইতে একটা ব্লগ ভিডিও বানাই ফেলি। হেই গাইস, আমি এই মাত্র আইলাম কাম শেষ করে, এখন আপনাদের দেখাবো আমার চারিপাশের পরিবেশ। গাইস, আরেকটু পরেই মুই মোর অফিসের ভিতরে ঢুকে যাবো, আপনারা দেখতে থাকুন। গাইস, এই মুহূর্তে আমি একজনকে মেরে দিয়েছি, এখন আপনারা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তো আমরা তাকে এখন হসপিটাল নিয়ে যাব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই লাইভটাকে লাইক এবং শেয়ার করে দিন, যাতে আমরা তাড়াতাড়ি করে এই লোকটাকে হসপিটাল নিয়ে যেতে পারি। আর আপনারা যদি এই লোকটাকে সাহায্য করতে চান, তাহলে পিন কমেন্টে আমার প্রকাশ নাম্বার দেওয়া আছে, ওই জায়গায় আপনি এই লোকটাকে সাহায্য করতে পারেন। তো চলেন গাইস, আমরা তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। সো ইউ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। আজকে আমাদের কাছে একটি নতুন পেশেন্ট আসছে, যেখানে একটু আগে অ্যাক্সিডেন্ট করছে। তার যে পরিমাণ রক্তপাত হচ্ছে, মনে হয় না তাকে বাঁচানো সম্ভব হবে। তাকে চিকিৎসাটা করা আমার পক্ষে খুবই ক্রিটিক্যাল, বাট আমার মতো তো আর ডাক্তার হয় না। তো আপনারা সবাই দেখতে থাকুন আমি অপারেশনটা কীভাবে করি। আর নতুন যারা ডাক্তার হওয়ার চেষ্টা করতেছেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এইরকম নতুন ভিডিও, সব সার্জারিক্যাল ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন অপারেশনটা শুরু করি। সো গাইস, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি। আমার হাতে আর কিছু নাই, সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আমি অনেক কাটছি ছিঁড়ছি, অনেক কিছু করার চেষ্টা করছি, বাট আমি তারে আর বাঁচাইতে পারি নাই। এখন কিছু করার নাই, তার আর লাইফ নাই, এই জায়গায় সে ইন্তেকাল করছে। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ডের কি অবস্থা? আসলে শি ইজ নো মোর। আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি আর আধা ঘন্টা পর তাকে নিয়ে আসতে পারতেন, তাহলে হয়তোবা তাকে আমরা বাঁচাতে পারতাম। না, এটা তুমি আমাকে এরকম ছেড়ে চলে যেতে পারলে, এখন আমার কি হবে? আমাদের বিষয়টা বাঁকা থাকবে, আর কি হবে? আপু আপনি পায়লা কুকিং না? আপু, আমি আপনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলি। আচ্ছা তোলো। দাঁড়াও, এই তুমি তো হাস দাও তো। হ্যালো গাইস, আমি আছি আপনাদের মাঝখানে মোহাম্মদ কারি সাহেব। আমি আজকে যাইতেছি একটা লোক ইন্তেকাল করছে, তার জানাজা পড়াইতে। তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আপনারা সবাই জানবেন কিভাবে জানাজা পড়ানো হয়। ইউ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি কোথায় যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি আমার ছোট চাচুর মিলাদে। তো এত প্যাক না করে চলো ডিরেক্ট খাবারে চলে যাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার কি পরিমাণ ভাত দিছে, যা খাই আমি শেষ করতে পারবো না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার ছোট চাচুর মিলাদ না, এর জন্য একটু স্পেশাল এডিশন। আর ডিম দিয়েছে একটা পেঁয়াজের ছাইটি, এইটুক
দেখতেই পাচ্ছেন কত ছোট, এইটুকু। মানে শালারা কিপটা ছিল আর কি, টাকা পয়সা ভাঙতো না আর কি। আর ডাল যায় পর্যাপ্ত পরিমাণ দিয়েছে, আমি খেয়ে শেষ করতে পারবো না। আর একটা শ্যাটা ভাঙা পাতা দিয়েছে, এটা কির জন্য দিয়েছে আমি জানি না, তারপরও খেয়ে থাকবো। তো খাওয়া শুরু করি, খাওয়ার পর আবার কথা হবে। শ্যাটা ভাঙা ডাল হয়েছে, শ্যাটা ভাঙা। আসলে কি বলবো, আঙুলগুলো মনে চায় চেটে চেটে খাই। সেটা ভাঙা হয়েছে, কিন্তু কি বলবো এদের কথা, এরা গরিব মানুষ না কিপটে মানুষ বলতে পারছি না। না মিষ্টি ছিল না দই ছিল, বলতে পারি না দাদা। তবে ডালটা সেটা ভাঙা হয়েছে। খাবার শেষে আবার দেখা হচ্ছে। তো গাইস, এর মাধ্যমে আমি আমার খাবার শেষ করে ফেললাম। আর কি বলবো তাদের কথা, তারা তো কিপটা মানুষ, কি করবে, মিষ্টির আয়োজন করে নাই, দইয়ের আয়োজন করে নাই। তারপরও এইরকম মারাত্মক মারাত্মক খাবার ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে সুমন দা বড় ভাইকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, আমাকে সাপোর্ট করবা। সাপোর্ট করলে সাপোর্ট পাবা 100%, কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আর কি বলবো, সেই পচা ডালটার গ্রান না এখনো হাত থেকে আসছে, পুরো সেটা ভাঙ্গা হয়েছে।